দিতে হবে পাকিস্তানের পতাকা পেল কোথায় শুভেন্দু অধিকারী, এই হিসাব বসিরহাটের মানুষকে নিতে হবে। বেশি কথা বলবো না, আমার দলের চেয়ারম্যান বলছেন। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন শিখ মতুয়া সবার করের টাকা নিয়ে আজকে দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন করছে। আর আমার মুসলমান ভাইরা বলছে, দিদি তো তুমি মুসলমানদের ধারক বাহক, আজকে দীঘাতেও একটা মসজিদ করে দেখান। আর আমার মতুয়া ভাইরা আওয়াজ তুলেছে, আমরাও দীঘায় যাই, আমাদেরকে ওখানে হরিচাঁদ গুরুচাঁদের একটা মন্দির করে দিতে হবে। আমরা কি এই বাংলা দেখতে চাই, নাকি আমার ঘরের ছেলে মেয়ের কাজ হোক, আমার রেশনের মালপত্রটা ঠিকঠাক পাই, স্বাস্থ্য ব্যবস্থাটা ঠিক হোক, স্কুলগুলো ঠিক হোক, প্রাইমারি টিচার্স মাদ্রাসাগুলো ঠিক হোক? আর মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর বিজেপির দালালি করছেন আর এই রাজ্যের পদ্ম চাষ করছেন। মমতা ব্যানার্জি শুনে রাখুন, 2026 পদ্ম ফুলের নয়, 2026 জোড়া ফুলের নয়, 2026 ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় বিশ্বজিৎ মাইতি মহাশয়কে। আমরা তার আগে ভাইজানকে এবং বিশ্বজিৎ মাইতি মহাশয়কে আমরা বরণ করে নেব। সালাউদ্দিন ভাই এবং শহীদকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। এরপরেই আমাদের আকাঙ্ক্ষিত বক্তা, বাংলার একমাত্র প্রতিবাদী কণ্ঠ, বাংলা প্রতিবাদী কণ্ঠ নওশাদ সিদ্দিকী ভাই জান জিন্দাবাদ, বিশ্বজিৎ মাইতি মহাশয় জিন্দাবাদ। এবার আপনাদের রাখছেন আমাদের প্রাণপ্রিয় ছোট ভাইজান। সামনে আনা থা না উধর, যারা দেখা যাচ্ছে না এখানে কটা ভাই আছে সামনে যারা আছে এদিকে একটু সরে আসুন। ধন্যবাদ জানাই উত্তর বিধানসভা কমিটি, যাদের চেষ্টায় অঞ্চলের নাম কি এবং এই অঞ্চলের নেতৃত্ব একটা প্রতিবাদ সভা করছি। কাশ্মীরে যেভাবে সন্ত্রাসীদের দ্বারাই, খুনিদের দ্বারাই কেড়ে নিয়েছে, তাদের হত্যা করেছে, এই বর্বরোচিত ঘটনা রাজ্য সরকারের ব্যর্থতার জন্য, দুর্নীতির জন্য, সংবিধান বিরোধী, অনৈতিকভাবে শুধু সংখ্যার জোর দেখিয়ে কেন্দ্র সরকার যে সংশোধনী নিয়ে এসছে সেটা জানাবো মিডিয়ার বন্ধুদের যারা উপস্থিত হয়ে আমাদের কার্যক্রম, আমাদের এই প্রতিবাদ সভাকে বিভিন্ন সমাজের মানুষের কারণ সকালে যেভাবে বৃষ্টি নেমেছে, আমাদের অফিস থেকে মোসাকে বা দায়িত্বশীলদের বলছে প্রোগ্রাম হবে, তো মানে কনফিউজ ছিলাম যেভাবে বৃষ্টি ব্যাপক হারে মানুষের জমাত হবে। সত্যিকারের কথা আমি এসে সেটা প্রমাণ পেলাম বন্ধুদেরকে। তারা প্রশাসনের সমস্যাটা কি জানেন, তারা তো আর কিছু থানার বড়বাবুকে জিজ্ঞাসা করা হবে, সে বলে বড়বাবু, তার উপরে বড়বাবু বলেছে, তার উপরে বড়বাবুকে জিজ্ঞাসা করা কে বলেছে, বলছে বড়বাবু বলেছে। এই বড়বাবু কত
তা কিছু করার নেই, অনেক ক্ষেত্রে তারাও চায় না যে এইরকম ভাবে কাউকে ডিস্টার্ব করার, কিন্তু যখন ওপর থেকে নির্দেশনা আসে, আমি আশা রাখবো নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন। এই নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে গেলে কোনো সমস্যা হলে আমাদের জানান, আমরা আপনার পাশে থাকবো। কি ভাই বোনা সব আপনারা জানেন। আমি টু দা পয়েন্টে আসি। প্রথম কথা হচ্ছে, কাশ্মীরে যে হামলা হয়েছে, যারা হামলা করেছে তারা কি একটা ছাড় পাওয়া উচিত কি? তারা সর্বোচ্চ শাস্তি পাক, 6 মাসের মধ্যে বিচার করে তাদেরকে ফাঁসি দেওয়া হোক। কারা কারা সহমত হাত তুলুন তো। একটাও না ছাড় পাই তো নাকি? এই উপরে কারা আছে তাই তো নাকি ভাই? কিন্তু এই খুঁজে বার করার দায়িত্বটা কার? না আপনার এলাকার কোনো ঠেলাওয়ালার, না একটা গরিব চায়ের দোকানদারের। এটা দরকার তো মোদের। প্রশ্নটা করা দল মোদীকে দরকার। মন্দির পরে বললে যে কাশ্মীরে আর জঙ্গি কার্যকলাপ চলবে না, তাহলে এত বড় আমার দেশের 27টা নাগরিককে শহীদ করে দিয়ে চলে গেল, তাদেরকে তোমরা কিছু করতে পারলে? মুসলমান হিন্দু নির্বিশেষে এই প্রশ্নটা না করে গরিব ঠেলাওয়ালাকে ধরে টানাটানি করছে, গরিব রং মিস্ত্রিকে ধরে টানাটানি করছে, গরিব মানুষদেরকে ধরে প্রশ্ন করা দরকার ভারত সরকারকে, যেখানে প্রায় 12 লক্ষ সেনা আছে। পৃথিবীর কোন কান্ট্রিতে এই অল্প জায়গার মধ্যে এত কোন সেনা নাই যেটা কাশ্মীরে আছে। প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেখানে সেনা থাকে। সেই জায়গাতে পাকিস্তান থেকে আসলো AK-47 এর মতো বড় বড় অস্ত্র নিয়ে এসে দাঁড় করে আমার 27টা ভাইকে শহীদ করে চলে গেল। আমরা তার জবাবটা দিতে পারলাম না কেন? এখনো কেন দিতে পারলাম না? যদি পাকিস্তানে পৌঁছে যায়, পাকিস্তান থেকে ঢুকে গিয়ে জঙ্গিগুলোকে বার করে তাদেরকে তুলে নিয়ে এসে 6 মাসের মধ্যে তাদের বিচার করে ফাঁসির ব্যবস্থা করতে পারে না। কিন্তু এখনো পর্যন্ত শুধু বলছে বিশাল বড় কিছু একটা ঘটবে। আমিও ভাবছিলাম ঘটবে, ভালো জিনিস। আমার ভাইকে খুন করেছে জঙ্গিরা, ওই বড়দের না ছাড় হয়। আমার বোনকে বিধবা করেছে, আমার ভাইজিকে বাপ-হারা করেছে, আমার ভাগ্নিকে বাপ-হারা করেছে, আমার ভাইবোকে বাপ-হারা করেছে, আমার ভাইকে পিতা-হারা করেছে। ওই বড়দের একটাও না ছাড় পায়। শুনছি বড় কিছু একটা হবে, ভালো কথা। আমরাও চাই হোক। পাকিস্তান যদি এর সাথে যুক্ত থাকে তো যোগ্য জবাব দিতে হবে। 56 ইঞ্চি কি 16 ইঞ্চি এখনই মাপার সময় হয়েছে। ভালো কথা হবে। হতে হতে কি দেখলাম, ওদের 14টা ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে। বিশাল বড় স্ট্রাইক হয়েছে পাকিস্তানে। ইউটিউব চ্যানেল আমাদের দেশে চলবে না, বাগদা নদী এমনি আমরা দেখি না। পরে পেপারে দেখছিলাম কার কার নাম, আমি জীবনে ওই চ্যানেলগুলো সার্চ করিনি। আমি অনেক ইউটিউব দেখি, জ্ঞান হয় অনেক। তো কি হলো, বলছে পানি বন্ধ করে দিয়েছে। ভালো কথা, শুনতে খুব সুন্দর। আমি ভুলে যাচ্ছি না, আমার কাছে রেকর্ড আছে, চাইলে দেখাতে পারবো। পুলওয়ামার অ্যাটাক 2019 সালে হয়েছিল, খেয়াল আছে? সেই সময় বলেছিল যে আমাদের পাকিস্তান থেকে জঙ্গি এসে আমাদের সেনাদেরকে শহীদ করেছিল, 40টা সেনা শহীদ করেছিল, ছাড় হবে না। আমরা আর পাকিস্তানকে পানি দেবো না, পাকিস্তানের চাষবাস কিছু